ভোট আমার অধিকার, ভোট তোমার অধিকার গো। ভোট আমার অধিকার, ভোট তোমার অধিকার গো। ভোট নিয়ে নাই ছেলে খেলা, আরে ভোট নিয়ে নাই ছেলে খেলা। সবাই মিলে ভোট দাও, ভোট দেয়, ভোট দেয়। সবাই মিলে ভোট দানে যোগ দাও, ভোট দাও, ভোট দাও। সবাই মিলে ভোট দানে যোগ দাও। 18 বছর হয়েছে, ভোট দিতে হবে গো, ভোট দিতে হবে। 18 বছর হয়েছে, ভোট দিতে হবে গো, ভোট দিতে হবে। ভোট নিয়ে নয় ছেলে খেলা, ভোট নিয়ে নয় ছেলে খেলা। সবাই মিলে ভোট দাও, ভোট দাও, ভোট দাও। সবাই মিলে ভোট দানে যোগ দাও। সবাই মিলে ভোট দানে যোগ দিন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমাদের নির্বাচন কমিশন আগামী 19 এপ্রিল থেকে আমাদের দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের জেলায় নির্বাচন হবে 13 মে। আপনারা ইতিমধ্যে এও জানেন এই নির্বাচন সাধারণ নির্বাচন, যার মধ্যে দিয়ে আমরা আমাদের দেশের আগামী 5 বছর কেমন করে চলবে তাই নিয়ে আমরা এই নির্বাচন আমরা এটাও দেখি আগামী দিনে আমাদের দেশ, আমাদের সমাজ যারা চালান সেই প্রতিনিধিরা কেমন ভাবে চালাবে তার দায়িত্ব সাধারণ নাগরিক। যে প্রতিনিধিকে আমরা নির্বাচিত করি তারা পার্লামেন্টে গিয়ে আইন প্রণয়ন করে, সেই আইনের মধ্যে দিয়েই আগামীতে দেশের উন্নয়ন, আমাদের দেশের আইন শৃঙ্খলা কেমন চলবে তার নির্বাচন। খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, যা আমাদের প্রত্যেকের নাগরিকের দায়িত্ব। আপনারা এও জানেন 1952 সাল থেকে এই সাধারণ নির্বাচন হয়। আমরা এবছর অর্থাৎ 2024 সালে 8ম মানে 18তম নির্বাচনে অংশগ্রহণ করছি। আর নির্বাচন কমিশন যখন ঘোষিত হয়ে পড়ে আগামী নির্বাচন, তখন আমরা জানি কতগুলো কোড অফ কন্ডাক্ট, মানে কি কি করতে হবে আর না করতে হবে সমস্ত বিস্তারিত বলে দেয়। একটা কথা মনে রাখা দরকার, আমাদের দেশ ঐক্যের মধ্যে বৈচিত্র্য। এখানে নানা জাতি আছে, নানা ভাষা আছে, নানা মত আছে, নানা রাজনৈতিক দল আছে, বিভিন্ন রঙও আছে। এই রঙের মধ্যে দিয়েই আমাদের দেশ। তাই নির্বাচন কমিশন চায় যেমন ঈদ হচ্ছে খুশির ঈদ, দুর্গোৎসব হয়, বসন্ত উৎসব দোল হয়, তেমনি ভোট আর নির্বাচন হোক এক উৎসব মুখর দিন। সবাই মিলে শামিল হও, ভোট দানে যোগ দাও। সবাই মিলে শামিল হও, ভোট দানে যোগ দাও। বুঝে বুঝে লাইনেতে সুষ্ঠুভাবে ভোট দাও। বুঝে বুঝে লাইনেতে সুষ্ঠুভাবে ভোট দাও। জেনে রেখো তোমার আমার ভোট মূল্য সমান। জেনে রেখো তোমার আমার ভোট মূল্য সমান। করোনা নষ্ট তোমার ভোট দান অধিকার। করোনা নষ্ট তোমার ভোট দান অধিকার। তাই সবাই মিলে শামিল হও, ভোট দানে যোগ দাও। সবাই মিলে শামিল হও, ভোট দানে যোগ দাও। বুঝে বুঝে লাইনেতে সুষ্ঠুভাবে ভোট দাও। বুঝে বুঝে লাইনেতে সুষ্ঠুভাবে ভোট দাও।
থেকে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করবেন। আমাদের প্রার্থীরা আপনাদের সমস্ত রকম সুবিধা দেবে। নমস্কার। বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, এই নির্বাচন আমাদের প্রত্যেকের নির্বাচন। এই নির্বাচনেই আমরা ঠিক করে নেব আগামী 5 বছর কাদের প্রার্থী, কোন দল ওই শাসন ক্ষমতায় থাকবে। সেইটা মাথায় রেখেই আপনারা আমাদের প্রার্থীদের দিকে দিকে ভোট দেবেন, কারণ আমাদের প্রার্থীরা কাউকে কোনোভাবে প্রলোভন দেখায় না, কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো রকম কথা বলে না। আমরা ব্যক্তি আক্রমণে যাই না, আমরা বলি না অমুক দলের লোকটা অমুক আছে। আসলে আমরা জানি সে চুরি করলেও সে চোর নয়। আমরা জানি সে যতই অন্যকে মাথা না করুক না কেন, জনগণকে যতই সে নাচিয়ে দিক না কেন, তবু জনগণ নির্ভয়ে ভোট দেবে। জনগণ জানে কাকে ভোট দিতে হবে। জনগণ আমাদের সঙ্গে আছে, আমাদের পার্টির সঙ্গে আছে মানুষ। মানুষকে বলবো সবাই মিলে আপনারা বুথে যাবেন, সুষ্ঠুভাবে ভোট দেবেন। আপনাদের প্রতি আমাদের আস্থা আছে, আপনারা আমাদেরকেই ভোট দেবেন, আমরা জানি জনগণ। বন্ধুগণ, আপনারা ভয় পাবেন না। অনেকে অনেক কথা বলবে, প্রলোভন দেখাবে, কিন্তু আপনারা ভয়ে পা দেবেন না। নিজের ভোট, নিজের মূল্যবান ভোটটি আপনার মত অনুসারে আপনি কাকে ভোট দেবেন সেটা আপনি ডিসাইড করবেন। কারোর পদে পা দেবেন না। ভোট একটা উৎসব, তাই মনে রাখবেন ভোট আপনার, ভোট আপনাকেই দিতে হবে। কারোর কথায় কান না দিয়ে নিজেও ভোট, আসছে দিন 13ই মে, সবাই গিয়ে সুন্দরভাবে ভোট দেবেন। সুস্থভাবে ভোট দেবেন। আপনারা জানেন আমাদের দেশে এই নির্বাচনী যারা ভোটে দাঁড়ায় তারা ব্যক্তি আক্রমণ করে। ব্যক্তি আক্রমণ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, এমন একটা রেশারেশি জায়গায় চলে যায় যা আমাদের সংবিধান, আমাদের দেশের আইন মান্যতা দেয় না। আমাদের দেশ ঐক্যের মধ্যে দেশ, আমাদের দেশ এক বৈচিত্র্যের দেশ। তাই কোনো ব্যক্তি প্রলোভনে কিংবা ব্যক্তি বর্ণ নির্বিশেষে আসুন আমাদের এই সাধারণ নির্বাচন এক উৎসব মুখর করে তুলি। লা 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 লা। কোথায় যাচ্ছেন? এই তো এই রাস্তায় স্যার। আগে গেছে, ব্যাগটা খুলুন। ব্যাগে কিছু নেই স্যার। খুলতে বলছি, খুলুন। সত্যি বলছি স্যার, খুলুন। কিছু নেই স্যার, সত্যি বলছি। খুলতে বলেছি। এত টাকা নিয়ে কোথায় যাচ্ছেন এখন? স্যার স্যার আমার দিদির খুব অসুখ স্যার, ও হসপিটালে ভর্তি স্যার। এই টাকা পয়সা না দিয়ে গেলে ও মারা যাবে স্যার। দাঁড়ান। আপনি জানেন না ভোটের আগে এত টাকা নিয়ে ঘোরা বারণ, বেআইনি। না না স্যার, আমি জানি না স্যার, সত্যি বলছি। জানেন না? না, একদম জানি না স্যার, আমি সত্যি বলছি। হসপিটালের সার্টিফিকেট, প্রেসক্রিপশন দেখান। বাবা স্যার, আমি এভাবে একদম ভুলে গেছি স্যার। ভুলে গেছেন? স্যার একবার আসুন, একবার থানায় স্যার, আর হবে না। আসুন। স্যার 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 থানায় আসুন, ঝামেলা করবেন না। স্যার স্যার অতিরিক্ত নির্বাচন কমিশন কোড অফ কন্ডাক্ট অনুসারে একটা নির্দিষ্ট টাকার বাইরে যদি কেউ নগদ অর্থ নিয়ে ঘুরে বেড়ায় তাহলে তার সঙ্গে যথেষ্ট প্রমাণ রাখতে হবে। রসিদ কিংবা বিল কিংবা প্রেসক্রিপশন যাই থাকুক না কেন, তার প্রমাণ না থাকলে আমাদের দেশের আইন তাকে শাস্তি দিতে পারে, 1 বছর জেল এবং জরিমানাও হতে পারে। তাই সমস্ত নাগরিকদের কাছে নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে আপনারা কোনো প্রলোভনে কোনো উৎকোচ দেবেন না। আসুন আমাদের সাধারণ নির্বাচনকে করে তুলি এক উৎসব মুখর দিন। আর একটা কথা, নির্বাচন কমিশন এও ঘোষণা করেছে যাদের বয়স 85 হয়ে গেছে তাদের বাড়িতে গিয়েও নির্বাচন কমিশনের বন্ধুরা ভোট নিয়ে আসবে। ফলে সমস্ত নাগরিকের অধিকার আছে আমাদের
ভোট দানে অংশগ্রহণ করুন। আবার বলছি, সাধারণ নির্বাচন হোক এক উৎসব মুখর দিন। কি হচ্ছে কি সব? কেন মনে করছো কি চাও? আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল, আর মাঝে মাঝে নেই তো কিছুই। লা 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 লা। বল কোন দিক, বল কোন দিক, লা 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 লা। হ্যাঁ, আপনারা এও জানেন নির্বাচনের উত্তেজনা যত বাড়ে তত প্রত্যেকটি রাজনৈতিক দলই জেতার জন্য নানা কারণ, অহেতুক কারণে দাঙ্গা করে, জাতিবিদ্বেষ ছড়ায়, বর্ণবিদ্বেষ ছড়ায়, যা আমাদের সংবিধান কখনো কোনোদিন মান্যতা দেয় না। তাই আপনাদের দায়িত্ব এই হিংসা, বিদ্বেষ, বর্ণবৈষম্যমূলক কথা থেকে দূরে থাকা। আর এই জন্য আমাদের নির্বাচন কমিশন একটি শপথ বাক্য দিয়েছে। আমরা আসুন সকলে মিলে এই শপথ বাক্য পাঠ করি। আর যাদের 18 বছর বয়স হয়েছে, যারা এই বছর প্রথম ভোট দেবে, তারা আসুন আমরা একসঙ্গে এই শপথ বাক্য পাঠ করি। আসুন যাদের বয়স 18 হয়েছে। সকলকে বলবো এই শপথ বাক্য আমাদের দেশের সংবিধান রক্ষার জন্য। সকলকে বলবো একটু উঠে দাঁড়ান এবং যাদের 18 বছর বয়স হয়েছে অবশ্যই মঞ্চে আসুন। হ্যাঁ, নতুন ভোটার যারা হয়েছেন তারা আসুন। নতুন ভোটার যাদের 18 বছর হয়েছে